ফিলিস্তিনিদের প্রতিরোধ নিঃসন্দেহে ইসরায়েলি দখলদার শক্তিকে নতজানু করবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি শাসকদের অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ও নিষ্ক্রিয়তার নিন্দা করে এমনটাই বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। মঙ্গলবার একটি এক্স পোস্টে এই মন্তব্য করেছে নাসের কানানি। কানানি বলেছে, বিশ্ব ও আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরব ভূমিকার কারণে গাজা উপত্যকায় ইসরায়েলি শাসকদের নগ্ন ধ্বংসযজ্ঞ ও গণহত্যা অব্যাহত রয়েছে। আর এ কারণেই গাজার ৫৫% ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা এখন একটি মৃত্যুপুরী ছাড়া আর কিছুই না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছে, ইসরায়েলিদের হামলা ও গণহত্যা, ধ্বংস আর অনাহার ছাড়া আর কিছুই নিয়ে আসেনি। নিঃসন্দেহে নিপীড়িত কিন্তু প্রতিরোধী ফিলিস্তিনি জাতি তাদের সমস্ত হৃদয় বিদারক বেদনা ও যন্ত্রণা সত্ত্বেও ঘুরে দাঁড়িয়েছে। তাদের এই সাহসী ভূমিকা ইসরায়েলের অপরাধী শাসনকে নতজানু করবে, সেই সাথে ইহুদি রাষ্ট্রটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সে আরও বলেছে, অদূর ভবিষ্যতে আত্মসমর্পণ এবং পরাজয়ই হল অবৈধ দখলদারদের অনিবার্য ভাগ্য। কিন্তু ইসরায়েলি দুঃশাসনের সমর্থক এবং যারা এই সমস্ত অপরাধ দেখেও নীরব ভূমিকা পালন করছে তাদেরও লজ্জিত হতে হবে এবং ইতিহাসে একটি বাজে উদাহরণ হয়ে থাকবে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, গত ৭ অক্টোবর হামাসের ওই হামলা মার্কিন মদতপুষ্ট ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে। শুধু তাই নয়, হামাসের হামলাটি ছিল সময়োপযোগী। হামলাটি শত্রুদের সব পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে। ইহুদি রাষ্ট্রটি সহজে এর ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না। হামাসের অক্টোবরের হামলা ইসরায়েলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন ইরানের এই নেতা। এদিকে গত ২৪ ঘণ্টায় মধ্য গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। মধ্য গাজার দেইর এর বালা শহরের হাসপাতাল সূত্র জানিয়েছে, তাদের মর্গগুলো লাশে ভরা। তারা হতাহতের চাপ সামলাতে লড়াই করছে, কারণ এখনও ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত আছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের অপারেশন আল আকসা ফ্লাড পরিচালনার পর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ শুরু করে। ইহুদিবাদী সেনাদের হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৬,০০০ ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় বলেছে,